তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। অলকাশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমার ব্লগটা শুরু করছি সকাল থেকে। মানে উঠেছি অনেকক্ষণ, শুধু চা খাওয়া হয়েছে, বাসন ধোয়া হয়েছে, এইটুকুই। তারপর বসেছিলাম, তারপরে এই যে মাছ কাকু এলো, মাছ নেওয়া হলো। এরপর বাকি কাজগুলো সব করব। তো আজ এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাবো তোমরা দেখতেই পাবে। তো দেখতে থাকো। এই যে মাছ দেওয়া হয়ে গেল, এরপর মাছটা দিয়ে নুন হলুদ দেবো, তারপরে যে গুটিটা দেবো। তাই দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে দিলাম, মাছটা থাক, এবার বাকি কাজগুলো করা যাক। চলো। এই যে ঝাঁপ দিয়ে নিই, তারপরে ঘরটা মুছে নিই, মুছে নেওয়ার পরে তারপরে চান করবো, ঠাকুর দেবো, আরও কত কাজ আছে সকালবেলা। সব এই যে পদ্মটা একটু গুছিয়ে মুছে নিই, ঝাঁপিয়ে সব ঘরে করে নিই। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেবো। তারপরে আমার রান্না আছে, চান আছে, ঠাকুর দেওয়া আছে। সকাল থেকে কত কাজ থাকে, কাপড় কাচা আছে। এই গেল এই যে ঘরটা মুছে নি, ঘরটা মুছা হচ্ছে। ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার হবে, কারণ আমাদের এই দিকটা একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ঠিক মতন আসছে না, হয়তো একটু অন্ধকার অন্ধকার আসছে। তাই তোমাদের কিন্তু ঠিক মতো দেখাতেও পারছি না। এই যে ছেলেটার স্কুলের জামাগুলো একটু কেচে দিই, নোংরা হয়েছে, স্কুলে যাবে এখনই, এখনো আছে ড্রেস, সেগুলো পরবে, আর এগুলো কেচে দিই। দেখো যে কোনো নিয়েই আসো। এই যে সবজি কাটতে শুরু করে দিয়েছি, এখনো চান করিনি, করবো। ভালো সবজিটা কেটে রেডি করে নিই, তারপরে চান করে একবার রান্না ঠাকুরটা দিয়ে রান্নাটা বসাতে পারবো। আর রেডি করা থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। আজ মেনুতে হচ্ছে কুমড়ো শাক, আলু বেগুন দিয়ে কুমড়ো শাক, আর হবে কচু, মাছের মাথা। তোমরা তো দেখেইছো আমি সকাল সকাল আজকে মাছ নিয়েছি, মাছ কাটা বা ধোয়া নুন মাখিয়ে ধুয়ে দিয়েছি। তো এবার হচ্ছে মাছের মাথা দিয়ে কচু দিয়ে করবো, আর শুধু মাছের ঝাল করবো। তো আজকেই হচ্ছে মেনু। এই যে সবজি কাটা হয়ে গেল সব, এই যে সবজি কাটা হয়ে গেছে, এবার মশলাটা করবো, তারপরে রান্না বসাবো। তো স্নান করা হয়ে গেছে, তো চলো ভাত বসিয়ে দিই। একদিকে ভাত আর একদিকে এই যে পরে বসে কিছু মাছটা ভেজে মাছটা করে নিই। অনেক দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। মাছটা
তো এক হাতে ক্যামেরা ধরে ধরে বানাচ্ছি, খুব অসুবিধা। ছেলেটা স্কুল চলে গেছে, সকালেই ছেলেটা ক্যামেরা ধরে দিচ্ছিলো, ফোনটা অসুবিধা হচ্ছিল না, এবার একা হাতে তো একটু অসুবিধা হচ্ছে। তো চলো মাছটা হতে থাক। এই যে মাছ ভাজা হয়ে গেছে। চলো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। মাছের তেলেই মাছটা কোপানি নেবো, এতটা তেল লাগবে না। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, কষাবো। এই যে গোটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছটা হতে থাক, বাকি কাজগুলো করে নিই। হয়ে গেছে মাছের ঝাল, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি তো বলেইছিলাম যে আমি বেরোবো বিকেলে, তো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য একদম। তোমার দাদাভাই এখন দোকান থেকে আসেনি, ও আসলে পরেই বেরোবো। আবার বৃষ্টি হচ্ছে, তো দেখি আবার বৃষ্টির জন্য বেরোতে পারি কি না। এত জোর বৃষ্টি নেমেছে, যেতে পারবো কি না দেখি। বৃষ্টিটা থামলে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি কি হয়। তো চলো তোমাদের নিয়ে দেখাই কারণ বৃষ্টি হচ্ছে। তো এই দেখো বৃষ্টি নেমে গেছে কীরকম, জানি না বেরোনো হবে কি না। আমি তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। দেখো কীরকম বৃষ্টি পড়তে লাগলো। জানি না যাওয়া হবে কি না, কোনো বলতে পারছি না। রেডি হয়ে তো গেলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। তো দেখা যাক, যদি বৃষ্টি কমে তাহলে বেরোবো, আর নাহলে আর বেরোনো হবে না, পরে কোনো একদিন যেতে হবে। এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়, অনেক দেরি হয়ে গেল কারণ বৃষ্টিতে এই থামলো, তাই আমি বেরিয়ে পড়েছি। এই যে দাদাভাই চলে এসছে, আমরা রাস্তায় আছি এখন। তো যাওয়া যাক, আমরা যাই, তারপরে বাকিটা দেখাবো কোথায় যাচ্ছি। এই যে হাই রোডে যাচ্ছি, কত লরি দেখো, এই যে রাস্তায় কত লরি দেখো। আর এই যে বৃষ্টিতে যা রাস্তা, রাস্তায় আছি। তো চলো যাওয়া যাক, আবার আর এটা কত করেছ? দরকার নেই, এটা তিনটে দিই দাও, তিনটে দিন ঝামেলা করে মারামারি করে। এই যে চলে এসছি, চলো
ভিতরে যাওয়া যাক। তো দেখি ডাকি সারা পাই কিনা। সম্পাদি এই যে চলে আসছে আমাদের দিদি, এনার বাড়ি আসবো বলেছিলাম, তো চলে এসছি। দিয়ে কেমন আছো বলো? ভালো আছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ। দিয়ে ছেলেগুলো সব ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। তো এই যে নানি কেমন আছো? ও লজ্জা পাচ্ছে, নানি লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে মুখ দেখে দিয়েছে। তো এই যে দিদিদের এটা ঠাকুর ঘর। তো আমি এসেছিলাম অনেক বছর আগে, একবার এসেছিলাম, কবারই এসেছিলাম, তো আবার অনেক বছর পর একবার এলাম, 2-3 বছর পর এসেছি আবার। তো এই যে এই পুজোতেই এসেছিলাম, এই যে রাধা কৃষ্ণর পুজোতেই এসেছিলাম, তো আবার এই এসেছি। আসলে আলোটা তো চোখে পড়ছে, দেখাতে পাচ্ছি নাকি, একটু অন্ধকার অন্ধকার আসছে। এই যে দিদিদের হচ্ছে ঠাকুরঘর, আর এই যে দিদিরা শ্রীগুরু দীক্ষিত, এই যে শ্রীগুরু। তো চলো আবার আসছি। এই যে দাদা, এই দাদাটি শরীর খারাপ হয়েছিল খুব, তো বর্ধমানে বিশিষ্ট নার্সিংহোমে ভর্তি ছিল, তো এই দাদাকে দেখতে আসার জন্য বলেছিলাম, তো এসেছি। যে কেমন আছেন দাদা? ভালো আছে। ভালো আছে তো? হ্যাঁ। হ্যাঁ। আগে থেকে অনেকটা সুস্থ। এখন ডাক্তার কি করছে? ভীষণ তো অসুস্থ হয়ে পড়েছিল, শরীরে ভালো ছিল না, ভর্তি ছিল, ধরো 8 দিন ভর্তি ছিল, 8 দিন না 9 দিনের দিন ছুটি দিয়েছে। এখন ভালো আছে। বসুন, বসুন। হ্যাঁ, বসছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। তো আসতাম আর আগে একটু বৃষ্টি পড়তে লেগেছে, 3:30 লেগেছে, বেরোতে পারছিলাম না, রেডিও বসছিলাম, বৃষ্টি থামার পরেই আবার ঘন্টা বেরিয়ে আসলাম। দোকান থেকে আসলো, যে আসার কথাই ছিল না, এত বৃষ্টি পড়তে লেগেছিল। এখন একটু ভালো আছে, তো ওষুধগুলো চলছে। তো আমরা বাড়ি যাচ্ছি, অনেক আনন্দ করলাম, এবার বাড়ি যাচ্ছি। তো আসছি, সবাই আসছি, তোমরা সব যাবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। বন্ধুরা ওর ব্লগটাকে সবাই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, অনেক ওখানে গিয়ে অনেক আনন্দ মজাও করলাম, আর দাদাটাও অনেকটা সুস্থ আছে, দেখেও ভালো লাগলো। তো আজ ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।